আমি জয়ীর বাপ্পি খুলনা মহানগর আয়ুর্বেদন পদ্ধতির সদ্য পূর্ণাঙ্গ কমিটির সভাপতি। সর্বপ্রথম আজকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সকল বুদ্ধিজীবীদের স্মরণ করছি। পাশাপাশি আজকে যে কারণে এখানে আসা, খুলনা মহানগরের পাশাপাশি খুলনা জেলা একটি শক্তিশালী সংগঠন। সেই জেলায় বিভিন্ন সময় কেউ ইউপি মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ বিএনপি বড় বড় দায়িত্বে যারা লিডার এখানে ছিল, তারা আজকে ভোর রাতে এখানে ঢাকায় শীতের ভিতরে এসে পৌঁছেছে। সেই থেকে ওদের আগ্রহে অপেক্ষা করতেছে, তারা তাদের সার্বিক ব্যাপারটা বলবে। বর্তমান তাদের আরাফাত রহমান কর্মসূচি নিয়ে যে চিন্তা ভাবনা তৈরি হয়েছে সমসাময়িক সময়ে, তারা আরাফাত রহমান কর্মসূচি নিয়ে কি ধরনের কর্মকাণ্ড করবে, বিশেষ করে কে কি পজিশনে ছিল, এটুকু আপনার সামনে বলার অনুমতি চাচ্ছি। বিএনপিতে কে কোন ভোট করেছে, কে নির্বাচিত হয়েছে, তারপর আজকে অনেকের পরিচয় নাই। এই জন্য তারা চাচ্ছে সেই পরিচয়টা বিএনপির এমন কোন একটা স্থানে হোক যে বিএনপির কেউ এখানে টাকার জন্য লোভ লালসা রাজনীতি করে না, তারা ইনকাম করে। পাশাপাশি ব্যবসায়িক পাশাপাশি তারা জিয়া পরিবারের পিছনে, দলের পিছনে নিজেকে নিয়োজিত করতে চাচ্ছে। এবং আপনার কাছে আসছে, এই জন্য আমরা আগ্রহ করছি। আপনি সময় দিচ্ছেন আমাদের, আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনিও ব্যস্ত, সমসাময়িক অনেকগুলো কমিটি আমরা পেয়েছি। সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। এই জন্য নেতা আপনার অনুমতি নিয়ে মুরব্বীদের থেকে শুরু করে কিছু বিএনপি যারা যে পরিচয় ছিল। আমি মোল্লা আবুল কাশেম, ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম। তারপরে 3 বার নির্বাচিত ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, ভোটে নির্বাচিত, রানিং কমিটিতে নাই। জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম, উপজেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমি ইউনিয়ন পরিষদের 5 বার নির্বাচিত রানিং সদস্য আছি। রানিং সদস্য কি? ইউনিয়ন পরিষদের একজন মেম্বার, 5 বার আমি করতাম। আমার পোস্টার থাকে না, 5 বারই আছি, পোস্টার ছাড়া। ঠিকাদারি ব্যবসা করি ছোটখাটো। এই সব ভিডিও